এসেছি আর এই বনেই করব আমার শিকার। ঠিক আছে বন্ধু, তাই হবে। তবে শিকারের পূর্বে আমার একটি শর্ত আছে। বলুন বন্ধু, কি তোমার শর্ত? যদি শিকার পালিয়ে যায় তাহলে কিন্তু এই বন্দুকের আঘাতে ছিন্ন ভিন্ন করে দেব। ঠিক আছে বন্ধু অর্জুন, যদি তোমার হাত একটি শিকার পালিয়ে যায় তবে দেখছো আমার হাতের এই বিশাল তীর তোমার ঠিক আছে বন্ধু, তা যাই হোক। এসো আমরা দুজনের শর্ত মোতাবেক শিকারের জন্য প্রস্তুত হয়ে যাই। আর চলুন বন্ধু। শিকারীগণ, তোমাদের এই বনে শিকার মিলবে না, তোমাদের যেতে হবে সেই মিঠার বনে। বলছে ওহে শিকারীগণ, এই বনে হবে না শিকার। শিকার যদি করতে চাও যেতে হবে মিঠার বনে। তবে তাই চলুন বন্ধু। বেশ, তাই চলো বন্ধু, আমরা এই মুহূর্তে মিঠার বনে যাব। তাই চলুন। শিকারি মিঠার এই তো আমরা অরণ্যবনে এসেছি আর এই বনেই করব আমরা শিকার। তবে শিকারের পূর্বে আগের শর্তটা কি তোমার মনে আছে বন্ধু? হ্যাঁ বন্ধু, আমার মনে আছে। তো আপনার কি মনে আছে? হ্যাঁ বন্ধু, এসো আমরা আগের শর্ত মোতাবেক দুই বন্ধু মিলে একসঙ্গে শিকারের জন্য প্রস্তুত হয়ে নিই। ঠিক আছে বন্ধু, প্রস্তুত হয়ে যাও। কে তুমি? মানবী না দানবী? যদি মানবী হও তবে আমার সামনে এসো, আর যদি দানবী হও তুমি ভস্ম হয়ে যাও। বলো 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 বলো, তুমি কে? একই তবু নীরব। বেশ, তোমাকে যে কিভাবে কথা বলতে হও তা এই আমার ভালোভাবে জানা আছে। তো সহ্য করো আমার হস্তে
শহরে পাহাড়ি শিকারি রে কোন শহরে ঘর এই যে কি নাম তোমার মাতারে পিতা কি নাম ও তোমার আমি সেই চম্পই নগরের চন্দ্র সদাগর। একই তুমি আমার নাম শোনা মাত্র চমকে উঠলে কেন? আর আশায় আমি 1 যুগ 12 বছর বসে আছি। আমার আশায় 1 যুগ 12 বছর ধরে বসে আছো কেন? কিসের আশায়? তোমার হস্তে 2.5 মুষ্টি পূজা হলে আমার বিয়ের বর মিলবে। আমার হস্তের পূজা হলে তোমার বিয়ের বর মিলবে। ঠিক আছে, তবে এসো আমার সঙ্গে, আমি তোমাকে পুজো দিব। আচ্ছা তাই চলো। এসো। কি দেবী, তুমি কি খাচ্ছ? কই আমি তো কিছুই খাই নাই। বেশ, চলে এসো। কি দেবী, তুমি আবারও কি খাচ্ছ? কই আমি তো কিছুই খাই নাই। ওতে আহাঙ্গ থাকি আমাকে পূজা দিবে না? না না, অসম্ভব। ঠিক আছে, এই নাও অস্ত্র। কি বন্ধু, তুমি আমার বন্ধু হয়ে আমার শত্রুর হাতে অস্ত্র তুলে দিচ্ছ? বন্ধু ভয় নেই, যুদ্ধ করে দেখা যাক সে পুজো আদায় করতে পারে কিনা। কি কথা, এবার তোমাকে কে রক্ষা করে? হায় ভগবান, 4 সদাগর আমাকে আবার হেরে দিল। আবার দেখি আমাকে যদি আরেকটি
অস্ত্রকে দান করতো, তাহলে 7 সদাগরের সাথে যুদ্ধ করে আমি বাকি পূজা আদায় করে নিতাম। শুধু দর্শক মন্ডলী, আপনারা ধৈর্য সহিত গান শুনছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। শুধু রাহান ভাইকে কিছু বলার জন্য এই মঞ্চে